গ্রামের নাম ছিল শান্তিপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা আর ছোট ছোট নদী। বর্ষাকাল এলে গ্রামটা যেন নতুন রূপে সাজে। এখন টুপটাপ বৃষ্টির শব্দ, কাদামাটি আর শীতল হাওয়া সব একসাথে মিলে অন্যরকম পরিবেশ। এই গ্রামে থাকতো 3 জন বন্ধু, রাফি, মিতা আর সুমন। রাফি ছিল খুবই দুষ্ট, সব সময় নতুন কিছু করতে চাইতো। মিতা ছিল বুদ্ধিমতী আর দায়িত্বশীল, আর সুমন ছিল একটু অলস, কিন্তু মনটা ছিল খুবই ভালো। একদিন সকালে আকাশ ছিল কালো মেঘে ঢাকা। একটু পরেই শুরু হলো অনেক ভারী বৃষ্টি। বৃষ্টি দেখে রাফি খুব খুশি হয়ে বলল, চলো বাইরে গিয়ে খেলি, কাদার মধ্যে লাফালাফি করব। সুমন বলল, হ্যাঁ, মজা হবে, পড়াশোনা তো পরে করব। কিন্তু মিতা বলল, না, এভাবে বৃষ্টিতে খেললে অসুস্থ হয়ে পড়বে। আর দেখো, রাস্তা কাদায় পড়ে যেতে পারো। কাদায়। রাফি হেসে বলল, তুমি সব সময় ভয় পাও। চলো সুমন, আমরা যাই, বৃষ্টিতে ভিজি আর খেলি। রাফি আর সুমন বাহিরে গিয়ে কাদায় মধ্যে খেলতে শুরু করলো। তারা খুব আনন্দ করছিল, কিন্তু হঠাৎ রাফি পিছলে পড়ে গেল। আহ, আমার পা! রাফি চিৎকার করে উঠল, আমি পায়ে ব্যথা পেয়েছি। সুমন ভয় পেয়ে বলল, কি হলো, উঠতে পারছো? ঠিক তখনই মিতা ছাতা নিয়ে দৌড়িয়ে এলো। সে বলল, আমি বলেছিলাম সাবধানে থাকতে। মিতা দ্রুত রাফিকে উঠিয়ে বাড়িতে নিয়ে গেল। মিতা বাড়িতে গিয়ে গরম পানি করে রাফির পা পরিষ্কার করে দিল। তারপর বলল, রাফি, এখন তুমি বিশ্রাম নাও। তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য দুধ এনে দিচ্ছি। সুমন মাথা নিচু করে বলল, আমরা তোমার কথা শুনিনি, তাই আমাদের বিপদ বা ভুল করেছি। রাফিও বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমরা শুধু মজা করতে গিয়ে বিপদ ডেকে এনেছি, আমরা ভুল করেছি। পরের দিন বৃষ্টি কমে এলো। 3 জন আবার একসাথে বসে কথা বলল। মিতা বলল, দেখো, বৃষ্টির সময় মজা করা ভালো, কিন্তু সাবধান থাকা খুবই জরুরি। আমরা যদি একটু চিন্তা করে কাজ করি, তাহলে বিপদ এড়ানো যায়। রাফি হাসল, আজ থেকে আমি আর তোমার কথা বা কারো কথা
সব সময় মেনে চলব। সুমন বলল, আর আমি অলসতা ছাড়ব না। এইভাবে সব সময় একসাথ হয়ে কাজ করব। এরপর 3 বন্ধু মিলে একটা কাজ করার সিদ্ধান্ত নিল। তারা দেখল গ্রামের রাস্তা পাশে পানি জমে আছে, কিন্তু মানুষ চলতে অনেক কষ্ট হচ্ছে। রাফি বলল, চলো আমরা পানি বের করার জন্য একটা নাল তৈরি করি। মিতা বলল, দাঁড়াও, একটা আইডিয়া আছে আমার কাছে। সুমন ও এবার আগ্রহ নিয়ে কাজে মন দিল। 3 জন মিলে কাজ শুরু করলো। ধীরে ধীরে পানি বের হয়ে গেল। রাস্তা এখন পরিষ্কার হলো। গ্রামের লোকজন খুবই খুশি হলো। একজন বয়স্ক মানুষ বললেন, তোমরা শুধু খেলাধুলা না, এখন ভালো কাজও শিখেছ। তোমাদের খুবই ধন্যবাদ। বর্ষাকাল আনন্দের, কিন্তু সতর্ক না থাকলে বিপদ ডেকে আনতে পারে। তাই আনন্দের সাথে দায়িত্ববোধ থাকাটা সবচেয়ে বড় শিক্ষা।